এসে তোর কাছে ক্ষমা চাইলো আর তুই ওকে ক্ষমা করে দিলি? কি যে বলো না মা, ক্ষমা করে দেব না? ও যেভাবে আমার কাছে এসে ক্ষমা চাইলো, আমি কিছুতেই ওকে ক্ষমা না করে পারলাম না মা। কিন্তু মা, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় ওই জয়ী নিশ্চয় আবার নতুন করে নাটক করছে। তাই তো সে তোর কাছে এসে ক্ষমা চাইছিল, তোর বিশ্বাস অর্জন করে তোকে আবার বড় কোনো বিপদে ফেলবে। চাঁদনি, চাঁদনি মা, তুই কিন্তু ওকে ক্ষমা করিস না। আর হ্যাঁ, ওকে কোনোভাবে বিশ্বাসও করবি না। মা, আমি তো ওকে ক্ষমা করে দিয়েছি। আর সত্যি বলতে জানো, জয়ী যেভাবে এসে আমার সাথে কথা বললো, তাতে করে মনে হলো না যে ও এবার সত্যি সত্যি অভিনয় করছে। আমার মনে হলো সত্যি সত্যি জয়ী এবার অনুতপ্ত হয়েছে। আর তাই তো আমি ওকে ক্ষমা করেছি মা, বিশ্বাস করেছি। কিন্তু যাই হোক না কেন চাঁদনি, ওই জয়ী যতই তোর কাছে ক্ষমা চাক আর তোর কাছে এসে কাকুতি মিনতি করুক না কেন, তুই কিন্তু ওকে একেবারে বিশ্বাস করবি না। আর হ্যাঁ, ওর থেকে দূরে দূরে থাকবি। ওই মেয়েকে বিশ্বাস নেই। কিন্তু মা, আমার তো সেটা একবারের জন্য মনে হচ্ছে না। ওর চোখ যে অন্য কথা বলছিল। দেখ চাঁদনি, আমি তোকে ছোট থেকে বড় করেছি। তোর জন্মদাত্রী মা না হলেও আমি তো তোর মা, তাই না? আর তাই আমার কথাটা শোন মা। ওই জয়ী যাই হোক না কেন, ভালো হোক আর মন্দ হোক, সেসব আমি জানি না। আমি শুধু জানি তুই ওর সাথে যত পারিস কম মিশবি আর ওর কাছ থেকে দূরে দূরে থাকবি, ওকে বিশ্বাস করবি না। আর এটাই আমি চাই। আর হ্যাঁ, এই দেখ, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। তাড়াতাড়ি খাবারটুকু খেয়ে নে। তোকে খাবারটা খাইয়ে আমি একটু গ্রামের দিকে যাব। কি বলছো কি মা? গ্রামের দিকে যাবে? কিন্তু হঠাৎ কেন? এই যে বোকামে, তুই ভুলে গেছিস আর একটা দিন পরে তোর বিবাহ। সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে। আর মহারানী আমাকে বলল, আমাদের গ্রামেরও যদি কারো নেমন্তন্ন করার থাকে, তাদেরকে নেমন্তন্ন করে আসতে। তাই আমি চাইছি মিনা আর বোম্বল, ওদের দুজনকে ওই বিয়েতে নিমন্তন্ন করব। আর শুধু তাই নয়, আমাদের পরিচিত আরো কয়েকজন যারা আছে তাদেরকেও নিমন্তন্ন করব। আমি চাই সবাই এসে তোকে আশীর্বাদ করে যাক। সত্যি সত্যি বলছো মা? মিনা, বোম্বল, ওরাও ওরাও আমার বিয়েতেই রাজপ্রাসাদে আসবে? ওদেরকে কতদিন দেখি না বলো তো। ওদের সাথে দেখা হলে আমার ভীষণ ভালো লাগবে মা। কতদিন পর ওদের দুজনকে দেখবো বলো তো। হ্যাঁ রে মা, আমি তো জানি। আর সেই জন্যই আমি ওই গ্রামে সবাইকে নেমন্তন্ন করতে যাব। এখন তুই যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করবি, তত তাড়াতাড়ি আমি শুধুমাত্র একটু ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করে একবার দেখো। আমি যদি এরপর সত্যি কোনো অপরাধ করে থাকি, তাহলে তুমি এবার আমাকে এমন শাস্তি দেবে যেটা আমি মাথা পেতে নেব। আর কখনো কোনোদিনও তোমার কাছে ক্ষমা চাইতে আসবো না মা। জন্মের পর থেকে তো আমি তোমাকে মা বলে জেনেছি। মায়ের কাছে সন্তানের এইটুকু ভুল কি সত্যি ক্ষমার অযোগ্য? তুমি আমাকে ক্ষমা করবে না মা? এবার জয়ীর কথা শুনে আর তার কাকুতি মিনতি আর চোখের জল দেখে ফুলকুমারীর মনে ভীষণ মায়া হয়। জয়ী, ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি তোমায় ক্ষমা করে দিতে পারি। তবে তোমাকে আমিও বলে দিচ্ছি, এরপর এমন কিছু করো না যাতে আমার চাঁদনি বা রাজকুমার প্রীতম কারো কোনো ক্ষতি হয়ে যায়। আর আমি যদি বুঝতে পারি যে তোমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে, সেদিন কিন্তু তোমার চোখের জল আর কাকুতি মিনতি এসব আমাকে গলাতে পারবে না। তোমাকে তখন আমি এমন শাস্তি দেব যে তুমি কল্পনাতেও ভাবতে পারবে না। আর তাই এ ভুল কখনো করো না। আমি তোমার শর্ত মেনে নিলাম। আমি সত্যি বলছি, আমি কখনো কোনোদিন আর কোনো খারাপ কাজ করব না মা। আমি কথা দিচ্ছি। আর এর অন্যথা যদি হয়, তুমি আমাকে তোমার মনের মতো শাস্তি দিও। এখন বলো মা, তুমি কি আমায় ক্ষমা করে দিয়েছো? আমি চাঁদনির কাছেও ক্ষমা চেয়েছি, ও আমাকে ক্ষমা করে দিয়েছে। এখন তুমি আমাকে যদি ক্ষমা করে দাও, তাহলে আমি শান্তি পাবো। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু জয়ী মা, তুই মনে রাখিস, এবার আর কোনোভাবে ভুল করিস না। আমাদের কারোর সাথে আর প্রতারণা করিস না কিন্তু।